ঢাকার একটি ছোট্ট বইয়ের দোকান, কালো মেঘ, যেখানে বসে বসে সময় কাটাত মেয়েটি। নাম তার অর্নিলা, বয়স ২২। শান্ত, চুপচাপ, বইয়ের পাতায় নিজেকে হারিয়ে ফেলা তার একমাত্র নেশা। বাবা মা নেই, ছোটবেলা থেকেই নানির কাছে বড় হয়েছে। একাকিত্ব তার জীবনের চিরসঙ্গী। একদিন বিকেল বেলা, যখন আকাশ ধূসর হয়ে উঠছে, বইয়ের তাক ঘাঁটতে ঘাঁটতে সে দেখতে পেল এক অপরিচিত ছেলেকে। সাদা শার্ট, কালো চোখ, মুখে অদ্ভুত এক ক্লান্তি। নাম ঈশান। ঈশান প্রথমবারেই লক্ষ্য করেছিল মেয়েটার চোখ, যেন একরকম হারিয়ে যাওয়া অতীত লুকিয়ে আছে ওখানে। আপনি কি এই বইটা পড়েছেন? অর্নিলা চমকে উঠে তাকাল। হ্যাঁ, অনেক বছর আগে। আপনি নিতে চাইলে রাখতে পারেন। ঈশান হেসে বলল, না, আমি শুধু জানতাম বইটা ভালো কিনা। এখন বুঝলাম, কারো মুখ দেখে বইয়ের গভীরতা বোঝা যায়। অর্নিলার ঠোঁটে একটা হালকা হাসি ফুটল। সেই প্রথম দেখা। এরপর একের পর এক সন্ধে, কফির কাপ, বৃষ্টিভেজা রাস্তায় পাশাপাশি হাঁটা। তারা একে অপরের অভ্যস্ত হয়ে উঠল, কিন্তু কেউ কাউকে কিছু বলল না। তবুও প্রতিদিন দেখা হতো, কালো মেঘ নামের সেই ছোট দোকানে। ড্যাশ ড্যাশ ড্যাশ। একদিন বিকেলে ঈশান দোকানে এলো না। একদিন পার হল, ২ দিন, ৭ দিন। অর্নিলা প্রতিদিন অপেক্ষা করে, ঠোঁটে হাসি, চোখে প্রশ্ন। ঈশান হারিয়ে গেছে, তবুও সে ফিরে আসেনি। অর্নিলা জানত না, এই হারিয়ে যাওয়াই এক শুরু, যেটা একদিন তার জীবন বদলে দেবে। এটা ছিল শুধু শুরু। একটা সপ্তাহ কেটে গেছে। কালো মেঘ, বইয়ের দোকানটা এখনও আগের মতোই দাঁড়িয়ে, কিন্তু তার ভেতরটা আজকাল অনেক ফাঁকা ফাঁকা লাগে। প্রতিদিন বিকেলে অর্নিলা ঢুকে পড়ে, তাকায় জানালার পাশে বসা পুরনো চেয়ারে, যেটা একসময় ঈশানের ছিল। এখন শুধু ধুলা জমে ওখানে। নানি মাঝে মাঝে বলে, বাচ্চা মেয়ে, এত চুপচাপ হয়ে যাচ্ছ কেন? আবার কি কোনো পুরনো কষ্ট জেগে উঠেছে? অর্নিলা মাথা নিচু করে থাকে, কিছু বলে না। ড্যাশ ড্যাশ ড্যাশ। একদিন দোকানে বসে বসে পুরনো বইয়ের ভাঁজে একটা ছোট্ট কাগজ খুঁজে পেল অর্নিলা। সেই বইটা, যেটা ঈশান প্রথমবার হাতে নিয়েছিল, হারিয়ে যাওয়ার আগে। কাগজে লেখা ছিল, তুমি কিছুই বলো না, কিন্তু তোমার চোখ বুঝিয়ে দেয়, তুমিও হারাতে ভয় পাও। আমি চলে যাব, হয়তো চিরতরের মতো। কিন্তু তুমি যদি কখনো জানতে চাও, কেন গেলাম, কালো মেঘের আড়ালে এক চিঠি রেখে যাব। অর্নিলা কাপা হাতে তাকিয়ে রইল চারপাশে। কালো মেঘের আড়ালে? সেটা কি দোকানের ভেতরের কোন পুরনো তাক? চোখ মুছল, বুকটা ভারী হয়ে উঠছে। তাক খুঁজে খুঁজে অবশেষে একটা পুরনো ডায়েরি পেল। ভেতরে একটা হলুদ চিঠি, অনেক দিন আগের লেখা। ড্যাশ ড্যাশ ড্যাশ। প্রিয় অর্নিলা, আমি জানি, তুমি একদিন ঠিকই খুঁজে পাবে এই চিঠি। আমি যাচ্ছি, কারণ আমার শরীরে যুদ্ধ চলছে, একটা নিঃশব্দ যুদ্ধে আমি হেরে যাচ্ছি। ডাক্তার বলেছে, সময় আর বেশি নেই। আমি চেয়েছিলাম, তোমার জীবনে একটু আলো হয়ে আসতে, কিন্তু আলো নিজে নিভে গেলে কিভাবে অন্যকে আলোকিত করবে? তুমি জানো না, আমি তোমাকে কতটা ভালোবেসেছি, শুধু তোমার পাশে থাকাটাই যেন জীবনের সবটা ছিল। তোমাকে জানিয়ে গেলে তুমি কষ্ট পেতে, আমি সেটা পারিনি। তাই হারিয়ে গেছি। তোমার থেকে না, নিজের সময় থেকে। তুমি থেকো ভালো। কখনো মনে করো না, আমি তোমাকে ছেড়ে গিয়েছি। কারণ তুমি ছিলে, আছো, থাকবে, আমার প্রতিটা নিঃশ্বাসে। ঈশান। ড্যাশ ড্যাশ ড্যাশ। অর্নিলা এবার আর নিজেকে সামলাতে পারল না। চোখের পানি বইয়ের পাতায় ঝরে পড়ল। সে ফিরে আসবে না, তবু মনে হচ্ছে, সে এখানেই আছে। হয়তো ঠিক জানালার পাশে, নিজের পুরনো চেয়ারে বসে চুপ করে তাকিয়ে আছে ওর দিকে। ঈশানের চিঠি পড়ার পর থেকে অর্নিলার জীবনটা যেন থেমে গেছে। সে আর আগের মতো বই পড়তে পারে না, দোকানে গিয়ে আর কিছু খুঁজে পায় না, এমনকি নিজের প্রতিচ্ছবির দিকেও তাকায় না আয়নায়। সবকিছুই মনে হয় অপরিচিত। তার বুকের মধ্যে একটা শূন্যতা বাসা বেঁধেছে। একটা অদৃশ্য ব্যথা, যেটা কারো কাছে প্রকাশ করা যায় না। নানি একদিন বলল, তোর চোখ দেখে মনে হয়, তুই কাউকে হারিয়েছিস। কে ছিল সে, মা? অর্নিলা চুপ থাকে। সে জানে, এই ব্যথা ভাষায় বোঝানো যায় না। বৃষ্টি নামে প্রতিদিন। জানালার পাশে বসে অর্নিলা খালি চোখে তাকিয়ে থাকে বাইরে। একদিন, কালো মেঘ, দোকানের মালিক, মামুন চাচা এসে বলল, তোমাদের সেই ছেলে, ওর আসার পর থেকে এই দোকানটা অনেক চুপ হয়ে গেছে। সে আমাকে একটা বই দিয়েছিল রেখে দিতে, যদি কেউ এসে খোঁজ করে।
অর্নিলা চমকে উঠে বলল, বইটা কি নাম ছিল? মামুন চাচা একটা পুরনো বই হাতে দিল, পৃথিবীর সব চিঠি। বইটা খুলে দেখল সে। প্রথম পাতায় একটা ছোট্ট নোট। তুমি যদি কখনো আমার স্বপ্নের শহরে আসো, তবে তোমার জন্য একটা শেষ বার্তা রেখেছি। চট্টগ্রাম, পাহাড়ের নিচে, পুরনো সেই লাইব্রেরি। ঈশান। পরদিন ভোরেই অর্নিলা ব্যাগ গুছিয়ে ট্রেনে চড়ে বসে। চট্টগ্রাম, একটা শহর যেখানে কখনোই যায়নি সে। শুধু এক শেষ আশা নিয়ে সে ছুটে যাচ্ছে, হয়তো ঈশানের কিছু নিঃশেষ স্মৃতি, হয়তো শুধু তার গন্ধ কিংবা ছোঁয়া খুঁজতে। স্টেশনে নামার পর ঝিরঝির বৃষ্টি, মাথায় সাদা ওড়না, কাপা হাতে একটা কাগজের টুকরো নিয়ে হাঁটছে সে অজানা শহরের অচেনা পথে। লাইব্রেরির ভেতর এক বুড়ো দারোয়ান তাকে দেখে জিজ্ঞেস করল, তুমি কি ওর জন্য এসেছ? অর্নিলা মাথা নিচু করে বলল, হ্যাঁ। দারোয়ান একটা পুরনো কাঠের বাক্স এগিয়ে দিল। ভেতরে অল্প কিছু চিঠি আর একটা পুরনো পেনড্রাইভ। চিঠিতে লেখা, তুমি যদি এখনো এসেছ, তাহলে বুঝি ভালোবাসা শুধু কাছাকাছি থাকা নয়। ভালোবাসা মানে কাউকে তার মতো করে ভালোবাসা, তার দূরত্বেও। এই শেষ কিছু স্মৃতি তোমার জন্য রেখেছি। যদি কখনো দুঃখে ডুবে যাও, এগুলো পড়ে নিও। তবুও মনে রেখো, তুমি কখনো একা ছিলে না। আমি ছিলাম তোমার ছায়া হয়ে। ঈশান। অর্নিলা লাইব্রেরির নির্জন এক কোণে বসে কাঁদে। সে কান্না চেপে রাখতে পারে না আর। এই শহর, এই মানুষ, এই স্মৃতি, সব কিছুতেই ঈশানের ছোঁয়া। সে একা, তবুও সে জানে কোনো এক পৃথিবীতে ঈশান তাকে এখনও ভালোবাসে। 6 মাস আগের কথা। ঈশান তখন একা থাকে ঢাকার একটা ছোট ফ্ল্যাটে। ইউনিভার্সিটি শেষের দিকে, সামনে অনেক স্বপ্ন, অনেক প্ল্যান, কিন্তু হঠাৎ একদিন বাথরুমে পড়ে যায় সে। মাথা ঘুরে যায়। প্রথমে ভাবে হয়তো ক্লান্তি, পরে মাথার যন্ত্রণা শুরু হলো। চোখের নিচে কালি, শরীর শুকিয়ে যাচ্ছে। চিকিৎসকের কাছে গেলে জানা গেল একটি দুরারোগ্য ব্রেন টিউমার। অপারেশন ঝুঁকিপূর্ণ, কেমো শুরু করলেও সময় খুবই কম। ঈশান একা বসে থাকে হাসপাতালের করিডোরে। হাতে রিপোর্ট, পাশে কেউ নেই। সে একদিন কালো মেঘ বইয়ের দোকানে গিয়ে চুপচাপ অর্নিলার দিকে তাকিয়ে থাকে অনেকক্ষণ। কিছু বলতে পারে না, তার ইচ্ছে করে সব বলে দেয়, জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কিন্তু সে জানে এই ভালোবাসাকে কষ্ট দিতে চায় না সে। তাই চুপচাপ হারিয়ে যাওয়াটাই বেছে নেয়। কারণ অর্নিলাকে চোখে চোখ রেখে বিদায় বলা, তাকে ভেঙে ফেলা। এক এক করে দিন গড়াতে থাকে। ঈশান কেমো নিতে শুরু করে। শরীর দুর্বল হয়ে যায়, চোখের আলো কমে আসে, মাথার চুল পড়ে যায়। তবুও সে একটা ছোট ডায়েরি লিখে যায় অর্নিলার জন্য। প্রতিদিন লিখে যায়, এর থেকে বড়, আজ সকালটা একটু আলোর মতো ছিল। তোমার কথা মনে পড়ল যখন সূর্যটা পর্দা ছুঁয়ে এলো। যদি আমি বেঁচে থাকতাম আরেকটু, আমি তোমার হাত ধরেই বাঁচতে চাইতাম। আজ মনে হলো, যদি আবার জন্ম হতো, তবে আমি চাইতাম প্রথম দিনেই তোমার পাশে বসে বলি, তোমাকে ভালোবাসি। আজ খুব ব্যথা করছে চোখের ভেতরে, কিন্তু তার চেয়েও বেশি ব্যথা হয় যখন তোমার ছবি দেখি চুপ করে বসে আছো আমার অপেক্ষায়। তোমাকে কষ্ট দেবার জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্তিম দিনের আগের রাতে ঈশান ছোট্ট একটা পেনড্রাইভে কিছু কথা রেকর্ড করে। এর থেকে বড়, তুমি যদি এই আওয়াজ শোনো, জানবে আমি সত্যিই তোমাকে ভালোবেসেছিলাম। ভালোবাসা মানেই তো পাশে থাকা না। আমি নেই, কিন্তু আমার ভালোবাসা আছে তোমার প্রতিটা নিঃশ্বাসে। আরেকটা জীবন হলে আমি আবার তোমাকেই খুঁজে নেব। শুধু এবার হারিয়ে যাব না। পরদিন ভোরে ঈশান চিরঘুমে চলে যায়। তার বন্ধুরা তার জিনিসগুলো গুছিয়ে রাখে। কেউ জানে না অর্নিলাকে। শুধু লাইব্রেরির দারোয়ান চাচার কাছে ঈশান রেখে যায় সেই বাক্স। বলেছিল, একদিন আসবে একজন, সে আমার পৃথিবী। এই অধ্যায় সময় থেমে যায়। ঈশান থেমে যায়, কিন্তু ভালোবাসা থামে না। সে রেখে যায় নিজেকে, একটি চিঠিতে, একটি পেনড্রাইভে, কিছু নিঃশ্বাসে, অর্নিলার প্রতিটি নিঃসঙ্গ রাতে। চট্টগ্রামের লাইব্রেরির ছোট্ট ঘরে অর্নিলা বসে আছে। সামনে সেই বাক্স, ঈশানের লেখা চিঠি, আর শেষ উপহার, একটা পেনড্রাইভ। সে ধীরে ধীরে ল্যাপটপে পেনড্রাইভটা লাগায়। স্ক্রিনে ভেসে ওঠে একটি ভিডিও। ঈশান বসে আছে বালিশের পাশে। মুখে ক্লান্তির ছাপ, চোখে অদ্ভুত শান্তি। এর থেকে বড়, হয়তো তুমি এখন লাইব্রেরি বসে আছো, আর আমি তোমার পাশে নেই। কিন্তু দেখো,
এই মুহূর্তেও আমি তোমাকে দেখতে পাচ্ছি। তোমার সেই হাসি, যেটা আমায় প্রথম ভালোবেসেছিল। তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার শেষ টা দিনকে অর্থ দিয়েছে। আমি চেয়েছিলাম তোমার জীবনে কষ্ট না আসুক, তাই চুপচাপ চলে গেলাম। তবুও প্রতিদিন, প্রতিক্ষণ আমি তোমাকেই ভেবেছি। তুমি যদি আরেকজনকে ভালোবাসো একদিন, আমার কিছু বলার নেই। কিন্তু মনে রেখো, আমার ভালোবাসা তোমার সাথেই ছিল, আছে, থাকবে। আমি হয়তো নেই, কিন্তু তোমার গল্পে আমি আছি। তুমি যে আমাকে ভালোবেসেছিলে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। বিদায় বলবো না, কারণ বিদায় শেষ হয় সব, আমরা তো চিরকাল আছি। তবুও যদি কখনো চাঁদের আলোতে কেউ তোমার নাম ধরে ডাক দেয়, বুঝে নিও, আমি এখনো আছি, ছায়ার মতো, ভালোবাসার মতো, তোমার খুব কাছে। ভিডিও থেমে যায়। অর্নিলা নিঃশব্দে কাঁদতে থাকে। একটুও শব্দ হয় না, শুধু চোখের জলে ভিজে যায় তার স্কার্ফ। চট্টগ্রামের আকাশে তখন সন্ধ্যা নামছে। নীল থেকে ধূসর, ধূসর থেকে কালো। তারপর একদিন অর্নিলা ফিরে যায় ঢাকায়। কালো মেঘ, দোকানে সে এখন নিয়মিত আসে। নিজের লেখা চুপি চুপি রেখে যায় বইয়ের পাতায়, ঈশানের মতো করে। সে জানে ঈশান নেই, কিন্তু তার ভালোবাসা ছড়িয়ে আছে বাতাসে, বৃষ্টির গন্ধে, বইয়ের পাতায়। বছর 2 পরে কালো মেঘ, বইয়ের দোকানে এক ছেলে এসে বই কিনতে আসে। দোকানদার বলে, আপনার জন্য কেউ একটা চিঠি রেখে গেছে। বলেছিল, আপনি যদি কোনোদিন আসেন, দিয়ে দিতে। ছেলেটা চিঠি খোলে। চিঠিতে লেখা, এর থেকে বড়, তোমার মুখে ওর হাসি দেখি। যদি ভালোবাসার পথেই এসো, জানবে, ভালোবাসা হারায় না, রূপ বদলায়। এই দোকানে একদিন একজন ছিল, যে কাউকে ভালোবেসে চুপ করে হারিয়ে গিয়েছিল। আমি এখনো তার জন্য লিখি। আমি এখনো বাঁচি, কারণ তবুও সে রয়ে গেছে আমার হৃদয়ের খুব কাছে। অর্নিলা।